তো এখন কমেন্টসটা এমন, বউয়ের সাথে সহবাস করার আগে বউকে কোনো সেক্সের ঔষধ খাওয়ালে কি উত্তেজিত বেশি হয়, না কোনো সমস্যা হয়? দয়া করে জানাবেন প্লিজ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস নিয়ে আলোচনা করব। কমেন্টসের বিষয়টা এমন, যেমন অনেক পুরুষ অন টাইম ট্যাবলেট খেয়ে ওয়াইফের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে চায়, অর্থাৎ একটু বেশি সুখের জন্য, অর্থাৎ বেশি সুখ পাওয়ার জন্য। কিন্তু এই সুখের থেকে কষ্টের ভাগটাই কিন্তু বেশি হয়ে যায়। সাময়িক সুখ পায়, কিন্তু এমন একটা সময় আসে যখন এই অন টাইম কিডনি ইফেক্ট করবে, পরবর্তীতে অন টাইমে কাজ করবে না, পরবর্তীতে কোনো চিকিৎসাতেও কাজ করবে না। ঠিক তেমনি এখন তারা চায় তার স্ত্রীকেও ওইরকম অন টাইম ট্যাবলেট খাইয়ে সহবাস করতে, যাতে দুজনে সুখ অনুভব করে, তাদের ধারণা। তো অন টাইম খেলে আপনার যেমন ক্ষতি হয়, আপনার ওয়াইফের ঠিক তেমনি ক্ষতি হবে। এখন ভিডিওটার কমেন্টসটা এমন, আমার কোন এক শুভাকাঙ্ক্ষী করেছেন। এই শুভাকাঙ্ক্ষী কমেন্টসের অ্যান্সার করছি। অন্যান্য আরো অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক রোগী আমাকে কমেন্টস করে থাকে, অনেক বোনেরাও কিন্তু এখন কমেন্টস করে থাকে যে তারা কোনো ওষুধ খেয়ে স্বামীকে সুখ দিতে পারবে কিনা। অনেক ছেলেরাই কিন্তু এখন বলে। এই শুভাকাঙ্ক্ষী সহবাসের পূর্বে তার স্ত্রীকে অন টাইম একটা ট্যাবলেট খাওয়াবে। পুরুষের যেমন সেক্স হরমোন আছে, মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে। পুরুষের সেক্স হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা হয়, মহিলাদের সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে যৌন অক্ষমতা চলে আসে। তো এর জন্য চিকিৎসার জন্য যেমন পুরুষ ডাক্তারের কাছে যায় যৌন অক্ষমতার চিকিৎসা নিতে চায়, মহিলাদেরও ঠিক তেমনি যৌন অক্ষমতার চিকিৎসার প্রয়োজন হয়। তো তাকেও যদি যৌন অক্ষমতা এরকম আসে, ডাক্তারের কাছে নিতে হবে, চিকিৎসা দিতে হবে, ঠিক হয়ে যাবে। মহিলাদের যৌন অক্ষমতার চিকিৎসা পূর্বে কিন্তু খুবই কম ছিল। এখন বিভিন্ন কোম্পানি সুন্দর সুন্দর ওষুধ বের করেছে, বিশেষ করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, যেটা স্থায়ী একটা চিকিৎসা হয়। তো সেখানে অন টাইম ট্যাবলেটের কিন্তু কোনো প্রয়োজন হয় না। অন টাইম ট্যাবলেট মহিলাদেরও কিডনি ইফেক্ট করবে, অন টাইমে পরে কাজ করবে না, পরে চিকিৎসাতেও কাজ করবে না। কারণ মহিলাদেরও কিন্তু এখন অনেক অন টাইম বের হয়েছে, কোনো প্রয়োজন নেই। স্বামী স্ত্রী রিল্যাক্সের জন্য দুজনের ফোর পেলেই কিন্তু যথেষ্ট। যখন সহবাসে যাবেন, আপনি যেমন আপনার স্ত্রীকে ফোর পেলে করবেন তাকে সেক্স উত্তেজনা বাড়ানোর জন্য, স্ত্রীও আপনাকে ফোর পেলে করবে আপনার জন্য উত্তেজনা বাড়ানোর জন্য। আপনার যেমন সহবাসের পূর্বে ১ গ্লাস দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম খাওয়ার প্রয়োজন হয়, স্ত্রীরও কিন্তু সহবাসের পূর্বে ঠিক অনুরূপ খাবারগুলোর কিন্তু প্রয়োজন হয়। আপনিও খান, আপনার স্ত্রীকেও পাশাপাশি খাওয়ান, দেখবেন দুজনেরই সেক্স উত্তেজনা চলে আসবে। যদি এক রাত্রে ২-৩ বার সহবাস করতে চাই, এটা কিন্তু রেগুলার না, অকেশনালি, মাঝে মাঝে রিল্যাক্সের জন্য মাসে ২ বার, ১ বার যদি করতে চান, তো আপনি যেমন একবার সহবাস করার পূর্বে যেভাবে খেয়ে যাবেন, সহবাস করার পরেও সেকেন্ড টাইম যখন সহবাস করবেন, তার আগে আবার ১ গ্লাস কুসুম গরম দুধ, ডিম এগুলো খেয়ে নিবেন। ঠিক স্ত্রীকেও ওইভাবেই ১ গ্লাস দুধ, ডিম, খেজুর এগুলো খেয়ে নিবেন। ১ম রাত্রে ২ বার হলো, শেষ রাত্রেও আপনিও একইভাবে খেয়ে যাবেন, স্ত্রীকেও খাওয়াবেন। তাহলে দেখবেন দুজনে কিন্তু সেক্সুয়াল সুখ অনুভব করতে পারবেন। উত্তেজনা দুজনেরই কিন্তু আসবে। সেহেতু অন টাইম ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার স্ত্রীকে, প্লাস যেসব ভাই বোনেরা কমেন্ট করে থাকে যে স্ত্রীকে অন টাইম খাওয়াবো, সবার উদ্দেশ্যে বলছি, পুরুষের যৌন অক্ষমতা আছে, মহিলাদেরও যৌন অক্ষমতা আছে।
মহিলাদের বিভিন্ন কারণে যৌন অক্ষমতা হয়। পুরুষের যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, সমকামিতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বিভিন্ন কারণ থাকে। মহিলাদেরও কিন্তু এরকম কারণ থাকে। অনেক মহিলা কিন্তু হস্তমৈথুন করে থাকে এবং মহিলারা কিন্তু সমকামিতা করে থাকে। মহিলাদেরও কিন্তু স্বপ্নদোষ হয়। মহিলারাও কিন্তু অতিরিক্ত যৌন মিলন করে থাকে। প্লাস মহিলাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, অতিরিক্ত রাত জাগা, মানসিক টেনশন করা, ভিটামিন ডি এর অভাব, জিঙ্কের অভাব এবং আম এই হিমোগ্লোবিন কম অর্থাৎ রক্ত শূন্যতা ইত্যাদির কারণে মহিলাদের কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। এখন মহিলাদের বাসায় যে খাবারগুলো আছে ন্যাচারাল খাবার, আম সিজনারি যে শাকসবজি, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি নিয়মিত নিয়ম করে সময় করে সকাল ৯টা থেকে ৩টার মধ্যে একটু রৌদ্রে দাঁড়ানো যেটা ভিটামিন ডি এর অভাব পূরণ করবে। বীজ জাতীয় খাবার খাওয়া এগুলো মহিলাদেরও খাইতে হবে। সেগুলো স্ত্রীরা অনেক সময় খাইতে চায় না। স্বামীকে সহযোগিতা করতে হবে এ বিষয়ে। এইগুলো খাওয়ালে পাশাপাশি যদি ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলেস্টেরল থাকে, চিকিৎসাধীন থাকলে, ডায়াবেটিস কন্ট্রোল থাকলে, প্রেশার নিয়ন্ত্রণ থাকলে, হার্টের চিকিৎসাধীন থাকলে কিন্তু এই যৌন অক্ষমতা আসবে না। সেহেতু আপনারা অন টাইমের পরিবর্তে আপনি আপনার স্ত্রীকে সুস্থ রাখুন, ডাক্তারের তত্ত্বাবধানে রাখুন। দেখবেন ইনশাল্লাহ পূর্বের যৌবন ফিরে পাবে ইনশাল্লাহ। তখন অন টাইমের কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র দুজনে ফোরপ্লে করলে এবং নিয়মিত কিছু খাবার খেলে আপনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, যৌন মিলনের সুখ অনুভব করতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।